অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতিকে ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে যে প্রযোজনা সংস্থা, সেই ম্যাজিক মোমেন্টসের অন্যতম প্রধান কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায়। তার বিরুদ্ধে এদিন ক্ষোভ উগড়ে দিলেন প্রয়াত অভিনেতার সতীর্থদের একাংশ। প্রযোজক রানা সরকার বলেন, আমরা জানতে চাই যে কিসের জন্য লীনা গঙ্গোপাধ্যায় এখনো পদত্যাগটা করেননি, না করলে কবে করবেন এটাও আমরা জানতে চাই। প্রোডাকশন সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। হ্যাঁ, সেই ব্যাপারেই তার জন্যই উত্তর চাই, তার জন্য একটা স্বচ্ছ তদন্ত চাই। কাজের জায়গায় সেফটি এবং সিকিউরিটি এটা আমাদের প্রত্যেকের একটা বেসিক অধিকারের মধ্যে পড়ে। এটা রাহুলদারও বেসিক অধিকারের মধ্যে পড়তো। একটা প্রোডাকশন হাউস এত অসহ্য কেন হবে? কেন তারা সামনে আসছে না? কেন তারা সামনে এসে ন্যায্য কথাগুলো বলছে না? 3 দিন চলে গেছে, আজকে তো দেখা যাচ্ছে যে একটা এফআইআরেও লীনা গাঙ্গুলির নাম আছে। আমরা জানতে চাই যে কিসের জন্য তিনি পদত্যাগটা এখনো করেননি। ইচ্ছুক আর করার মধ্যে তো ডিফারেন্স আছে। তাহলে কি তিনি কিছুর জন্য অপেক্ষা করছেন যে তিনি পদত্যাগটা করেছেন, না করলে কবে করবেন, এটা আমরা জানতে চাইছি। আর ফিরবেন না অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার মৃত্যুর প্রকৃত কারণটুকু কি জানা যাবে কোনোদিন? পশ্চিমবঙ্গ এবং ওড়িশা দুই পুলিশে জানিয়েছে শুটিং এর অনুমতি নেওয়া হয়নি। কেন অনুমতি নেওয়া হলো না? অনুমতি নেওয়া থাকলে কি এই মর্মান্তিক ক্ষতি এড়ানো যেত? সত্য জানতে চেয়ে গতকাল পথে নামলেন টালিগঞ্জের কলাকুশলীরা। আমরা শুধু আজকে এখানে হাঁটছি এবং আমাদের শুধু এইটুকুই রিকোয়েস্ট যে প্লিজ সত্যিটা সামনে আনা হোক। 6 দিন পর ফাইনালি সবাই এই জন্যই পথে নামতে আমরা বাধ্য হলাম যে এই যে কি এক্স্যাক্টলি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কে দায়ী, সেটা জানার জন্যই এই প্রতিবাদ মিছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।